হ্যালো আর্মিস, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা বিটিএস এর একটি অসাধারণ যাত্রা নিয়ে কথা বলবো, যেখানে তারা শুরু করেছে ইনচন থেকে দুবাই, এরপর পৌঁছেছে পর্তুগালে, ফ্যানদের সাথে মোমেন্ট শেয়ার করেছে, আর নেটফ্লিক্সের সাথে তাদের বিশ্বব্যাপী লাইভ ইভেন্টও আসছে। তাহলে চলো সব তথ্যগুলো একসাথে জেনে নেওয়া যাক। বিটিএস এর 7 সদস্য RM, জিন, সুগা, জেহোব, জিমিন, ভি এবং জাংকুক ইনচন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিল। দুবাইতে তাদের একটি ছোট স্টপ ওভার ছিল। আরবিরা লক্ষ্য করেছে কিছু মেম্বার সেখানে চকলেট উপভোগ করেছেন, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। এছাড়া ফ্যানরা ছবি তুলেছে, ভিডিও করেছে এবং এক্সাইটমেন্ট তুমুল হয়েছে। দুবাই থেকে বিটিএস এর বিমান চলেছে পর্তুগালের লিসবন এয়ারপোর্টে। এটি তাদের পুরো গ্রুপ হিসেবে প্রথমবারের পর্তুগাল সফর। এয়ারপোর্টে উপস্থিত ছিল অনেক আর্মি এবং মিডিয়া। ফ্যানরা তাদের দেখে আনন্দে উচ্ছ্বাসিত ছিল, ছবি তুলেছে, ভিডিও করেছে। এই সময়ই একটি বিশেষ মুহূর্ত ঘটেছে। সুগা একটি ফ্যানকে নিজ হাতে অটোগ্রাফ দিয়েছে। আর্মিরা সেই ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। এটা সত্যি একটি স্মরণীয় মুহূর্ত। পর্তুগালে বিটিএস শুধু ভ্রমণ করছে না, তাদের এখানে কিছু গুরুত্বপূর্ণ কাজও রয়েছে। আরিরাং অ্যালবামের জন্য সম্ভাব্য মিউজিক ভিডিও শুট, কিছু প্রমোশনাল কন্টেন্টের শুটিং। এছাড়া RM এখানে মিউজিয়ামে গেছে। ফ্যানদের জন্য এটি একটি বিশেষ মুহূর্ত ছিল। RM কে আর্টের মধ্যে শান্তভাবে ঘুরতে দেখা গেছে এবং কিছু ফ্যানের সঙ্গে তিনি মৃদুভাবে যোগাযোগ করেছেন। সবচেয়ে বড় খবর হলো বিটিএস নেটফ্লিক্সের সাথে একটি হিস্টোরিক লাইভ কনসার্ট করতে যাচ্ছে। তাদের নতুন অ্যালবাম আরিরাং মার্চে প্রকাশিত হবে। এরপর তারা বিটিএস দ্য কামব্যাক লাইভ আরিরাং নামে একটি লাইভ কনসার্ট করবে, যা সিওলের গুয়াংগুয়ামুন স্কয়ার থেকে নেটফ্লিক্সে সরাসরি সম্প্রচারিত হবে। এই কনসার্ট হবে বিটিএস এর প্রথম গ্রুপ লাইভ ইভেন্ট নেটফ্লিক্সে, যা পুরো বিশ্বের আর্মিদের জন্য অসাধারণ অভিজ্ঞতা হবে। এরপর নেটফ্লিক্সে বিটিএস দ্য রিটার্ন নামে একটি ডকুমেন্টারি আসবে, যেখানে দেখানো হবে বিটিএস কিভাবে আবার একসাথে এসেছে, তাদের অ্যালবাম তৈরি ও পারফরমেন্সের গল্প, অনন্য ভিজুয়াল ও শিল্পী জীবনের দিক। নেটফ্লিক্স লাইভের পর বিটিএস শুরু করবে আরিরাং ওয়ার্ল্ড ট্যুর 2026-2027, যা হবে বিশ্বের বিভিন্ন দেশে, এশিয়া, ইউরোপ, আমেরিকা এবং লাতিন আমেরিকায়। এটি তাদের ক্যারিয়ারের একটি নতুন যুগের সূচনা করবে। বাংলাদেশের আর্মিদের নেটফ্লিক্স লাইভ দেখার জন্য সাবস্ক্রিপশন লাগবে। বেসিক প্ল্যান 1 স্ক্রিন HD কোয়ালিটি, স্ট্যান্ডার্ড প্ল্যান 2 স্ক্রিন HD কোয়ালিটি, প্রিমিয়ার প্ল্যান 4 স্ক্রিন UHD কোয়ালিটি। বাংলাদেশে মাসিক খরচ প্রায় 229 থেকে 650 মধ্যে। তুমি সহজেই কার্ড বা বিকাশ, নগদ, রকেট দিয়ে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নিতে পারবে। এই সফরটি শুধু ভ্রমণ নয়, এটি একটি শিল্প, সংস্কৃতি এবং বিশ্বব্যাপী আর্মিদের সঙ্গে সংযোগ। দুবাইয়ের ছোট ছোট মোমেন্ট থেকে পর্তুগালের মিউজিয়াম এবং নেটফ্লিক্স লাইভ পর্যন্ত বিটিএস তাদের কামব্যাক এবং ভবিষ্যৎ পরিকল্পনা নতুনভাবে উপস্থাপন করছে। তুমি কি নেটফ্লিক্সে বিটিএস এর লাইভ দেখার জন্য প্রস্তুত? কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, সাবস্ক্রাইব করো এবং বিটিএস এর প্রতিটি আপডেট পেতে আমাদের সাথেই থাকো।